আকাশবাণী থেকে রাতের বাংলা সংবাদ। আজকের বিশেষ খবর। রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবি তুলে চাপ বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাঙড়ে আরও কোণঠাসা আরাবুল, সভায় যেতে নিষেধ করা হয়েছে তাকে, ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা। সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজির মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার ইডির দপ্তরে কাগজ জমা দিতে পারেনি তার কন্যা প্রিয়দর্শিনী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিধায়কদের দলত্যাগের জন্য শুভেন্দু অধিকারীর ব্যর্থতাকেই দায়ী করছেন বঙ্গ বিজেপির একাংশ। আসছি বিস্তারিত খবরে। রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস অবশ্য পাল্টা কটাক্ষ করেছে, কাঁচের ঘরে বসে ঢিল ছোড়া উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনতে গিয়ে রবিবার নন্দীগ্রামে শুভেন্দুর বক্তব্য, আমাদের 3টি মৌলিক অধিকার আছে, 3টি জিনিসের চাহিদা আছে। কি প্রয়োজন? খাদ্যমন্ত্রী জেলে। আর কি প্রয়োজন? শিক্ষামন্ত্রী তো আগেই জেলে, বাকি থাকলো স্বাস্থ্য। পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় কবে স্বাস্থ্যমন্ত্রী জেলে যাবেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতার হাতেই রয়েছে স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রীর কথাতেই যাবতীয় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দল তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এর পাল্টা মন্তব্য করেছেন। প্রথমত, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের এখন হারাধন বলতে হবে। দিলীপ ঘোষ এই নাম ঠিক করে দিয়েছেন। তবে তারপরে প্রশ্ন, শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা গ্রেপ্তার হওয়ার পরে কি বিরোধী দলনেতা গ্রেপ্তার হয়েছেন? তাহলে রেশনের ক্ষেত্রে এক ব্যবসায়ী ধরা পড়ার জন্য অন্য মন্ত্রীদের গ্রেপ্তারের কথা আসছে কেন? এসব বলা বন্ধ করুক শুভেন্দু এদিন আরও দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দুর্নীতি হয়েছে। মমতা এবং তার দল একটা বড় অংশের টাকা তুলেছে গরিবের চাল, আটা, গম আর ধান কেনার টাকা মেরে। এত নিম্নমানের কাজ ভারতবর্ষের কোথাও হয়নি। জ্যোতিপ্রিয় ও তার সহায়কদের ব্যবহার করা 25টা ফোনের নানান তথ্য তদন্ত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইডি। সেই প্রেক্ষিতেই শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে জ্যোতিপ্রিয়র ধারাবাহিক যোগাযোগ রেখে চলতেন এবং সব বিষয়ে মুখ্যমন্ত্রী জানতেন। বিরোধী দলনেতার কথায়, জ্যোতিপ্রিয় মল্লিক সব সময় যে ফোন ব্যবহার করতেন তার একটা হচ্ছে সহায়কের আর 2টা হচ্ছে ব্যক্তিগত দেহরক্ষী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই পদবীরাও তাই মোবাইল ফোনের ব্যবহার করতেন জ্যোতিপ্রিয়। তার সংযোজন তদন্তকারী সংস্থার কাছে অনুরোধ করব, যদি 25টা মোবাইলের মধ্যে এই 2টো ফোন না থাকে তাহলে এই 2টো ফোন থেকেও হোয়াটসঅ্যাপ চ্যাট এবং বিশদ তথ্য বার করতে পারেন। তাহলে দেখবেন কতবার সারাদিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা হয়েছে। তৃণমূলের কুণালের পাল্টা বক্তব্য, আগে উনি বলুন সুদীপ্ত সেনকে কাঁথিতে নিয়ে গিয়ে বাড়িতে নিমন্ত্রণ করে খাইয়েছেন কিনা, বলুন উনি ওর ভাই মিলে পাড়ায় ঢুকে সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করে টাকা তুলেছেন কিনা। আগে উনি বলুন কাঁথি পৌরসভার সারদার টাকা ঢুকেছে কিনা। উনি শুধু প্রলাপ করছেন। প্রসঙ্গত, দলের আমরা মাটি আমরা দেশের কর্মসূচি উপেক্ষা এদিন বাংলার বিভিন্ন উল্লেখযোগ্য স্থান থেকে জোগাড় করা মাটি নিয়ে কলেজ স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করে বিজেপি। সেখানেই এই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভাঙড়ে আরও কোণঠাসা তৃণমূল নেতা আরাবুল। গত বিধানসভা নির্বাচনের পর থেকেই গুরুত্ব কমেছিল তার। গত পঞ্চায়েত নির্বাচনে তা আরও প্রকট হয়। তখন থেকেই দক্ষিণ 24 পরগনা ভাঙড়ের রাজনীতিতে আরাবুল ইসলামের প্রভাব নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। সেই আরাবুল এবার ক্ষোভ প্রকাশ করে দাবি করলেন দলীয় সভায় কর্মী সমর্থকদের সভায় যেতে তাকে নিষেধ করা হচ্ছে। এ নিয়ে দলের কর্মী সভার এক নেতাকে তিরস্কারও করলেন তিনি। বিরোধীদের দাবি, ভাঙড়ে শাসক দলের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এই ঘটনায় তার প্রমাণ। কারো প্রশ্ন, ভাঙড়ে কি আরও কোণঠাসা হয়ে পড়ছেন
আরাবুল রবিবার ভাঙড়ের বিধানসভার বিজয়গঞ্জ বাসরে দলীয় কার্যালয়ে তৃণমূলের কর্মী সভার বৈঠক হয়। সেই সভা থেকেই দলের শানপুকুর অঞ্চল কমিটির সদস্য শফিকুল আলমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আরাবুল। তার অভিযোগ, দলের কয়েকজন নেতার জন্যই তৃণমূলের ক্ষতি হচ্ছে। দলীয় সভায় কর্মী সমর্থকদের আসতে নিষেধ করা হচ্ছে। এরপরে শরীফুলের উদ্দেশ্যে আরাবুল বলেন, আমাদের কোনো মিটিং হলেই তুমি সদস্যদের আসতে নিষেধ করছো, দল তোমাকে এই নির্দেশ দেয়নি। শাসানি দিয়ে তিনি আরও বলেন, তোমার ভালো না লাগলে তুমি দল করবে না, তবে দল তোমাকে নির্দেশ দেয়নি যে তুমি মিটিংয়ে আসতে নিষেধ করবে কর্মী সমর্থকদের। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়েছেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুরদা। সোমবার সকালে তাকে ইডির দপ্তরে ঢুকতে দেখা গিয়েছিল। সঙ্গে বেশ কিছু নথিপত্র ছিল। সল্টলেকের বাড়ি থেকেই দেবপ্রিয় কেন্দ্রীয় সংস্থার দপ্তরে গিয়েছেন বলে খবর। রবিবার জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনীকেও সিজিও কমপ্লেক্সে দেখা গিয়েছিল। দুপুর 1টার পর হঠাৎ তাকে ইডির দপ্তরে ঢুকতে দেখা যায়। হাতে একটি ফাইল ছিল প্রিয়দর্শিনীর, তাতে কিছু নথিপত্র ছিল। ইডি সূত্রের খবর, নথি জমা দিতে গিয়েছিলেন তিনি, কিন্তু রবিবার ইডির কাছে নথি জমা দেওয়া যায়নি। কয়েক মিনিটের মধ্যেই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন মন্ত্রীকন্যা। সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো রকম কথা না বলেই তিনি গাড়িতে উঠে যান। সোমবার মন্ত্রী দাদা দেবপ্রিয়কে এইভাবে নথি নিয়ে দপ্তরে আসতে দেখা গেল। সকাল 10টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। তারও হাতে ছিল একটি ফাইল। তবে প্রিয়দর্শিনী যে কাগজপত্র ইডিকে দিতে এসেছিলেন সেগুলির দেবপ্রিয় নিয়ে এসেছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। রেশন বন্টন দুর্নীতির অভিযোগে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিপ্রিয়কে। তার আগে বৃহস্পতিবার সল্টলেকের দুটি ফ্ল্যাটে চলে ম্যারাথন তল্লাশি। সকাল 6:30টায় বাড়িতে ঢুকেছিলেন ইডির আধিকারিকরা। গভীর রাত পর্যন্ত তারা তল্লাশি চালান এবং রাতেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতে নিয়ে গেলে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। দীর্ঘদিন ধরেই তিনি সুগারের রোগী। তাকে আদালত থেকে পাঠানো হয় হাসপাতালে। বর্তমানে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট সোমবার আদালতে জমা দিতে বলেছে ইডিকে। আর কয়েক মাসের অপেক্ষা। বছর ঘুরলেই বাজারে লোকসভা ভোটের দামামা। কিন্তু তার আগে প্রবল চাপে বঙ্গ বিজেপি। দলের নিচুতলায় ক্ষয়ের ধারা অব্যাহত। 21 বিধানসভা ভোটের পর থেকে একের পর এক বিধায়ক দল ছাড়ছেন। ফলে ক্রমেই ছোট হচ্ছে বঙ্গ বিজেপির পরিষদীয় দল। 294টি আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় মাত্র 67টি আসন পেয়েছে বঙ্গ বিজেপি। তার মধ্যে 2 সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার জিতেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। বিজেপির শক্তি কমে হয় 75। তারপর থেকে 2 বছর ধরে বিধানসভায় বিজেপির রক্তক্ষরণ অব্যাহত। ইতিমধ্যেই 7 জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছে।